বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করে, ঠিক না? অনেক গণতন্ত্র চর্চা করে, তারা জনমানুষের কল্যাণে কাজ করে, ঠিক না? আপনাদের কথাই আমি ধরে নিলাম। এখন স্বাধীনতার পর থেকে আজকে 53 বছরে আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের সভাপতিকে, ঊর্ধ্বতনকে কে রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছে আপনারা বলেন? প্রশ্ন করলাম আপনাদের কাছে। শেখ মুজিবুর রহমানের পরে 53 বছরে এই মুজিব পরিবারের বাইরে কি নৌকা আওয়ামী লীগ আসতে পেরেছে? আওয়ামী লীগ কি মুজিব পরিবারের বাহিরে আসতে পেরেছে কিনা বলেন? আপনারাই বলেন। সভাপতিকে, বর্তমান সভাপতিকে শেখ হাসিনা ছিল না, পালিয়ে গেছে যে। পরিবারতন্ত্রের বাইরে আসতে পারে নাই। আরও যদি রাজনৈতিক দলগুলোর কথা আমি উল্লেখ করি, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির কাণ্ডারি, উনি চলে গেছেন, আজও পর্যন্ত এই পরিবারের বাহিরে কি আসতে পেরেছে সভাপতি কেউ? আপনারাই বলেন। না ভবিষ্যতে আসতে পারবে? আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসন হয়, এই মুজিব পরিবারের ভিতরেই থাকবে, কারণ সঠিক গণতন্ত্র চর্চা হচ্ছে না ভাই। এরশাদের দলকে বলেন, এরশাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ, তার ওয়াইফ হইল, তার ভাই হইল, পরিবারের বাহিরে আসতে পারে নাই। আরও অনেকগুলো নাম বলতে পারবো। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের দিকে একটাবার তাকান, কে ছিল আমির, কে হচ্ছে আমির, কেউ বলতে পারতেছে না, ঠিক না? কি পাওয়ারফুল! এত নির্যাতন সহ্য করার পরে আজকে দেখেন দলের কত স্ট্রং অবস্থান, আপনারা জানেন না হয়তো। তারপরেও ওই দলের আমির যোগ্যতার ভিত্তিতে যে কেউ হয়ে যাচ্ছে, ঠিক না? যে কেউ হয়ে যাচ্ছে। আজকে আওয়ামী লীগ বলি বা বিএনপি বলি, পরিবারের বাহিরে একজনকে সভাপতি দিলে দল 10টা টুকরা হবে। আমি চ্যালেঞ্জ করলাম। আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, পরিবারের ওই যে মুজিব পরিবারের বাহিরে অথবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের বাহিরে যদি কেউ সভাপতি হয়, দল 10টা টুকরা হবে। সভাপতি কাউকে দিতেই পারবে না পরিবারের বাহিরে। কিন্তু জামাতে ইসলাম পরিবারতন্ত্রে বিশ্বাস করে না। সঠিক গণমানুষের সংগঠন হচ্ছে জামাতে ইসলাম। আল্লামা সাঈদীর 4 ছেলে কঠিন শিক্ষিত, সবচেয়ে বেশি শিক্ষিত তারা, কিন্তু একজনকে আমির হয়েছে। আল্লামা সাঈদী তো কি ছিল? আমির ছিল, ঠিক না? 4 ছেলের মধ্যে একজনের কি আমির হয়েছে? আমির হয়েছে যোগ্য 4 ছেলে ছিল। আমির কি কেউ হয়েছে? আপনারাই বলেন আপনারা। অধ্যাপক গোলাম আজম, ওনার ছেলে ছিল না, আমির হয়েছে? বর্তমান আমির হয়েছে কি? ডক্টর শফিকুর রহমান, ঠিক না? উনি কোথাকার? সিলেটের। ওনার ছেলে তো ডক্টর, শিক্ষিত, যোগ্য ছেলে আছে না? এখন কি ডক্টর শফিকুর রহমানের পরে ওনার ছেলে হবে? আপনাদের কবে বুঝ হবে ভাই? কবে বুঝ শক্তি হবে আপনাদের? কবে আপনারা বুঝবেন গণমানুষের, দেশের জন্য কোন দলটা কাজ করে? আপনারা কবে বুঝবেন? কবে বুঝবেন? আপনাদের কাছে প্রশ্ন আমার। সঠিক গণতন্ত্র কবে চর্চা করবেন?